তা এখানে নিয়েছি দেখো পেঁপেগুলো আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর আলু নিয়েছি, আর এখানে দুটো টমেটো নিয়েছি, আর ধনেপাতা নিয়েছি, আর আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। তা চলো এখানে আর ওদিকে তো কড়াইতে বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে। তা মাছগুলো আগে ভেজে নিই। তা মাছগুলো কিন্তু তোমার তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে মাছটা যখন ভাজা হবে, নইলে কিন্তু লেগে যাওয়ার ভয় থাকবে। যারা নতুন তাদের জন্য বলছি, আর যারা জানো তারা তো জানোই। তা প্রথমে মাছগুলো ভাজা হোক ওখানে, তা আমি এখানে মশলাটা করে নিই। তা এখানে দেখো টমেটোগুলো একদমই ছোটো ছোটো দেশি টমেটো এনেছে, তা দুখানা দিয়েছি টমেটো, আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেবো। মানে বেশি একটা মশলা দেবো না, যেহেতু একদমই পাতলা করে একটা ঝোল করব। আর এখানে দেখো ধনেপাতা মানে দেবো, আর ঝালটা একটু কম দেবো, বেশি ঝাল মানে খেতে চাইছে না। তা জানি না, কাঁচা লঙ্কাটা খুব একটা বেশি ঝাল নেই যদিও, ওই জন্য কাঁচা লঙ্কাটা একটু দিলাম বেশি করে। তা দেখো মশলাটা আমি এইভাবে বেটে নিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো সব নামিয়ে